নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি নিরামিষ হিঁচড়ের আলুর ঝোল। তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি, হিঁচড় নিয়ে নিয়েছি, হিঁচড়টাকেও কেটে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি দুটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে চিড়ে নিয়েছি আদাটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমরা নেবো একটা প্রেসার কুকারে আমরা কি করব, হিঁচড়টাকে দিয়ে দেবো। হিঁচড়টা আমাদের দিয়ে দেবো সবটাই। হিঁচড়টা দিয়ে হয়ে গেলে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এবার আমরা দেবো সামান্য পরিমাণ হলুদ। এবার আমরা কি করব, জল অ্যাড করব পরিমাণ মতন। জল অ্যাড করা হয়ে গেলে এবার আমরা প্রেসার কুকার ঢাকনাটাকে নিয়ে আমরা ভালোভাবে আটকে নেব। ভালোভাবে আটকানো হয়ে গেলে এই গ্যাসটা অন করে গ্যাসের চুলাটাকে আমরা জ্বালিয়ে নেব। এবার আমরা কী করবো, প্রেসার কুকারটাকে দিয়ে দেবো। দিয়ে আমরা 5টা সিটি পড়লে আমরা নামিয়ে নেব। 5টা থেকে 3টের মতন সিটি পড়লে আমরা নামিয়ে নেব প্রেসার কুকারটা। এবার আমরা আবার গ্যাসটাকে অন করে জ্বালিয়ে নেব চুলাটাকে। কড়াই করাবো। কড়াইটা তেতে গেলে আমরা তাই দেবো 3টে শুকনো লঙ্কা, পরিমাণ মতন একটু জিরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে ভেজে নেব। দেখো ভালোভাবে লাল ভাবটা চলে এসছে। আমরা এবার এইটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেবো, রেখে গুঁড়িয়ে নেব। এবার সেই কড়াতেই আমরা দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা ভালোভাবে তেলটাকে নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। এবার আমরা কি করব, আলুটাকে অ্যাড করলাম। আমরা পরিমাণ মতন নুন অ্যাড করলাম। এবার আমরা আলুটাকে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। নাড়াচাড়া করে আমরা এবার ভালোভাবে ভেজে নেব। লাল ভাবটা যতক্ষণ না আসে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমাদের লাল ভাবটা চলে এসছে। এবার আমরা এটাকে কী করব, নামিয়ে নেব। সেই তেলেতেই আমরা দিয়ে দেবো হিঁচড়টাকে। হিঁচড়টা আমরা ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এটাকে আমরা এবার কী করব, ভাজা হয়ে গেলে আমরা নাড়াচাড়া হয়ে গেছে। দেখো আমি এটাকে তুলে রেখেছি একটা পাত্রে। এবার আমরা সেই কড়াতেই আমরা তেল অ্যাড করলাম পরিমাণ মতন। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এটাকে আমরা ভেজে নেব ভালোভাবে নাড়াচাড়া করে, লাল লাল করে আমরা ভেজে নেব। এবার আমরা অ্যাড করব 2টি এলাচ, 2টি লবঙ্গ, একটু সামান্য পরিমাণ দারচিনি। ওটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমরা সম্বুরো অ্যাড করব। সম্বুরোটাকেও ভেজে নেব ভালোভাবে লাল লাল করে। ভালোভাবে ভেজে নেব আমরা। এবার আমরা আদাটাকে অ্যাড করলাম। আদাটাকে নাড়াচাড়া করে আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। আদাটা আমাদের ভাজা হয়ে গেলে আমরা কি করব, এবার টমেটোটাকে অ্যাড করব। 2টো টমেটোকে আমি অ্যাড করছি। টমেটোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আমরা যতক্ষণ না গলে যায়। দেখো গলাম এসছে আমার।
টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি নেড়ে নিয়েছি, ভালোভাবে গলে গেছে কি সুন্দর। এবার আমরা অ্যাড করব হলুদ সামান্য পরিমাণ মতন, জিরে গুঁড়ো পরিমাণ মতন, ধনে গুঁড়ো পরিমাণ মতন, ম্যাগি মশলা সামান্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, জল দিয়ে দিলাম পরিমাণ মতন। মশলাটার সাথে জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। ভালোভাবে মিশিয়ে গেলে আমরা টক দই দিয়ে দিলাম সামান্য, দু থেকে 4 চামচের মতন আমরা টক দই দিয়ে দিয়েছি। এবার আমরা যে ভেজে রাখা মশলাটাকে অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। এবার আমরা চিনি অ্যাড করলাম সামান্য। ভালোভাবে দেখো আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল তেল ভাবটা আসছে। ভালোভাবে নেড়ে নেড়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কষানো হয়ে গেলে আমরা অ্যাড করব, এবার আমরা অ্যাড করলাম এঁচোড় আর আলুটাকে। ভালোভাবে ওইটাকেও কষিয়ে নেব আমরা, ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা লবণ অ্যাড করব, পরিমাণ মতন লবণ অ্যাড করলাম। এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে আমরা নুনটাকে মিক্স করে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতন। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমরা এঁচোড়টা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমরা দেখব এঁচোড় আলুটা সেদ্ধ হয়েছে নাকি, ভালোভাবে দেখব। এঁচোড় আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখব ভালোভাবে। এঁচোড় আলুটা সেদ্ধ হয়ে গেলে আমরা কি করব, এবারে ধনে পাতা অ্যাড করলাম। ধনে পাতাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমরা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমরা 1 চামচ মতন ঘি অ্যাড করলাম। ঘিটা ভালোভাবে মিশিয়ে দেবো আমরা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আমাদের ভালোভাবে মিশানো হয়ে গেছে ঘিটাকে। দেখো কতটা লোভনীয় হয়েছে, একবার বাড়িতে বানিয়ে দেখবে, ভাতের সাথে খেতে খুবই সুন্দর। আমাদের তো বাড়ি এঁচোড় হয়, কতটা সুন্দর হয়েছে দেখো, কতটা লোভনীয়, কতটা এত সুন্দর খেতে। একবার খেলে বারবার খেতে মন যাবে। তোমরা একবার বানিয়ে খেতে দেখবে। নমস্কার বন্ধুরা।